চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? এই আলোচিত স্ক্রিপ্টের মাধ্যমে আমরা বাংলা সাহিত্যের কিছু গ্রন্থ এবং গ্রন্থের লেখকের নাম খুব সহজে মনে রাখতে পারবো। চাচা, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে? চুপ করে আছেন কেন? হেলাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? ভুলে যাব? হ্যাঁ বাবা। হেলার বিয়ে হয়ে গেছে। না, না। হেলার বিয়ে হতে পারে না। আমি আমি বিশ্বাস করি না। নায়ক বিশ্বাস করুক বা না করুক, আমরা বিশ্বাস করি এই টেকনিক থেকে আমরা চাইলে বাংলা সাহিত্যের কিছু সাহিত্যকর্ম এবং লেখকের নাম জেনে নিতে পারি। কিভাবে জেনে নিতে পারি এখনই দেখাচ্ছি। আলোচিত সেই স্ক্রিপ্টে বলা ছিল, চাচা, বাড়িঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? এই এই আলোচিত স্ক্রিপ্ট থেকে আমরা কবি সাহিত্যিকদের নাম কিভাবে মনে রাখবো? চাচা, চাচা থেকে মনে রাখবো চাচা কাহিনী। চাচা কাহিনী নামে একটি বিখ্যাত রম্য সাহিত্য লিখেছিলেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর সেই বিখ্যাত রম্য রচনার নাম কি? চাচা কাহিনী। তাহলে চাচা, বাড়িঘর তো সাজানো কেন, এই চাচা থেকে মনে রাখবো চাচা কাহিনী। তাহলে চাচা কাহিনী কার লেখা? চাচা কাহিনী হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর লেখা। এরপর বলছে বাড়িঘরে তো সাজানো কেন, বাড়ি থেকে মনে রাখবো সূর্য দিগল বাড়ি। বিখ্যাত একটি উপন্যাস আবু ইসহাকের লেখা। আবু ইসহাকের বিখ্যাত সেই উপন্যাসের নাম কি? সূর্য দিগল বাড়ি। তাহলে বাড়ি থেকে মনে রাখবো সূর্য দিগল বাড়ি। এরপর দেখো ঘর, বলছে বাড়ি ঘর এত সাজানো কেন, ঘর থেকে মনে রাখবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে ঘরে বাইরে। তাহলে ঘরে বাইরে কার উপন্যাস? ঘরে বাইরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর বলছে যে বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? এই হেনা থেকে মনে রাখবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে হেনা। তাই হেনা কাব্যগ্রন্থটি কার লেখা? হেনা কাব্যগ্রন্থটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। বলছে বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? এই কোথায় থেকে মনে রাখবো কবি হুমায়ুন আহমেদের একটি রচনা আছে, কোথাও কেউ নেই। কি আছে? কোথাও কোথাও কেউ নেই। কোথাও কেউ নেই, এইটা মনে রাখতে পারি। আরেকটা মনে রাখতে পারি, পথের শেষ কোথায়, লিখেছেন আবু সাইদ আইয়ুব। আবু সাইদ আর আইয়ুব গ্রন্থের নাম কি? পথের শেষ কোথায়। পথের শেষ কোথায়। তাহলে এই কোথায় থেকে আমরা দুইটা গ্রন্থের নাম মনে রাখতে পারি, কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা, আর পথের শেষ কোথায় আবু সাইদ আইয়ুবের লেখা। আশা করি এই আলোচিত স্ক্রিপ্টের মাধ্যমে আমরা বাংলা সাহিত্যের কিছু গ্রন্থ এবং গ্রন্থের লেখকের নাম খুব সহজে মনে রাখতে পারবো। টেকনিকটা কি? চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? চাচা থেকে হচ্ছে চাচা কাহিনী, বাড়ি থেকে হচ্ছে সূর্য দিগল বাড়ি, ঘর থেকে হচ্ছে ঘরে বাইরে, আর হেনা থেকে হচ্ছে হেনা কাব্যগ্রন্থ, আর কোথায় থেকে হচ্ছে কোথাও কেউ নেই, এবং পথের শেষ কোথায়। আশা করি খুব চমৎকার ভাবে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন।